আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের দেশি মুরগির ফার্ম। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি প্রতি 10 পিস মুরগিতে একটা মোরগ থাকতে। তো দেখুন আমাদের মোরগটা আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখতে। এই মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মুরগিগুলো ডিম বসিয়ে দিয়েছি বাচ্চা ওঠানোর জন্য। তো আজকে মুরগি ডিম পাড়েনি হয়তো, দেখতে পাচ্ছেন মুরগির ডিম পাড়ার স্থান ফাঁকা আছে, আজকে হয়তো ডিম পাড়েনি। আলহামদুলিল্লাহ, খুঁজতে খুঁজতে মুরগি একটা ডিম পাড়ছে। তো মুরগি ডিম পাড়ার জায়গাটা চেঞ্জ করেছে, হয়তো দেখতে পাইনি। তো দেখলাম ওই যে মুরগি যে উঠে যেখানে মুরগির কোটা, তো সেই কোটার সম্মুখে আর কি ডিমটা আছে এখানে পড়ে। তো এই হচ্ছে আমার মুরগিগুলা। তো দেখুন মুরগিগুলা খাইতে আইছে রাত্রে। আয় 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 আয়। তো মুরগিগুলো এখন উঠাই দেবো, আর মুরগির যে ডিমগুলো বসে দিয়েছি সেগুলো আপনাকে দেখাবো, চলুন। অনেকে দেখে বলতে পারেন যে মুরগির গ্রোথ বা মোরগের গ্রোথটা অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি নিয়মিত ভ্যাকসিন করে থাকি এবং ভিটামিন ক্যালসিয়াম যেগুলো সেগুলো খাওয়াই ডিম পাড়ার জন্য যে ক্যালসিয়াম প্রয়োজন সেগুলো খাওয়াই থাকি। এর জন্য মুরগির গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেক বড় দেখতে পাচ্ছেন। মুরগির সাইজও অনেক ভালো, মোরগটার সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যারা দেশি মুরগির ফার্ম করতে চান ডিম পালানোর জন্য বা ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য, তারা চেষ্টা করবেন অবশ্যই 10টি মুরগিতে একটি মোরগ রাখতে এবং হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন এবং কৃমিনাশক করতে নিয়মিত। তাহলে ইনশাল্লাহ আপনাদের ফার্মে কোনো অসুখ বিসুখ আসবে না, অসুখ বিসুখ থাকবে না এবং মুরগি ভালো থাকবে। আয় আয় আয়। আমাদের মুরগি ডিম পাড়তেছে, এই জন্য আর কি মুরগি বসে দিতে পারলাম না। তো কয়েকদিন আগে মুরগি তাওয়া দিকে উঠছে। তো মুরগি যেহেতু এখন কয়দিন আগে তাওয়া দিছে, এই জন্য এখন মুরগি ডিম পাড়তেছে। তো সে মুরগি বসে দিতে পারলাম না, এই জন্য আমার যে খুদে ছোটো একটি ইনকিউবেটার বানিয়েছিলাম সেটাতেই তার ভিতরে আর কি এগুলো বসে দিয়েছি। তো অলওয়েজ টাইম ইনকিউবেটারের তাপমাত্রা 30.7 বা 30.5 থাকে এরকম, হাই এই পর্যন্ত, আর লো গেলে 25 ডিগ্রি সেলসিয়াস। তো দেখি চলুন ডিমগুলো দেখা যাক। দেখুন, তো অল্প কিছু ডিম আর কি বসে দিয়েছি আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডিম বসে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই ইনকিউবেটারটা ক্যাপাসিটি হচ্ছে প্রায় 50টা ডিম, 40টা ডিম, 50টা ডিম ক্যাপাসিটি। তো আপনি চাইলে এখানে যে দেখেন 2 তারা সিস্টেম। আমি হচ্ছে উপরে একটা খাঁচা দেওয়ার চিন্তা করছিলাম, তো আর কি সেটা দিব কয়েকদিন পরে। তো আলহামদুলিল্লাহ ডিমগুলো আপাতত বসে দিয়েছি এখানে। তো 15টা ডিম বসে দিয়েছি, আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে বাচ্চা ফুটবে। তো বাচ্চা ফুটলে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং গ্রোথগুলো কেমন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে অরিজিনাল সোনালী মুরগির ডিম, যেগুলো আমরা দেখছি ভিডিওতে যে মুরগিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সোনালী মুরগি। তো আলহামদুলিল্লাহ।